হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের যেটা দেখাবো যে আপনারা মোবাইল দিয়ে কীভাবে 3D নাম লিখবেন এবং সেই নামের মধ্যে কীভাবে আপনারা আপনাদের ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি সেটিং করবেন। তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো Pixellb। প্লে স্টোর থেকে খুব সহজেই আপনারা পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সরাসরি চলে যাই Pixellb। Pixellb অ্যাপ্লিকেশনটি আমার ডাউনলোড করাই আছে, দেখতে পাচ্ছেন এই যে Pixellb অ্যাপ্লিকেশনটি আমার ডাউনলোড করাই আছে। তো আমি Pixellb-এ চলে গেলাম। তো Pixellb-এ যাওয়ার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনারা চাইলে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড বলতে ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। সেই জন্য আপনাদের এই নিচের দিকে যে এই যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এই যে কালার অপশানটা চলে আসছে। কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করলে এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। ওকে, যে কোনো কালার, ধরুন আমি এই কালারটা সিলেক্ট করলাম, ওকে করে দিলাম। যদি বলেন যে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা রাখবেন না, এতে কোনো ইমেজ ইউজ করবেন, লাভ কি কোনো কিছু এই ধরনের ইমেজ ইউজ করবেন, তাও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের করতে হবে দ্বিতীয় যে অপশানটা আছে, মিডিলে যে অপশানটা আছে সেটা হাত দিতে হবে। সেখান থেকে দেখুন এই ইম্পোর্ট লেখাটা আছে, এই ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করলে আপনাদের সামনে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা আপনাদের ফটো চুজ করতে পারবেন। ধরুন আমি দেখানোর জন্য করছি, আমি দেখানোর জন্য আপনাদেরকে ধরুন এই একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম। এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম। তো এটার সাইজটা বড় করার জন্য আপনারা বাঁদিকে স্ক্রপ করুন, থেকে এই কোণে ধরে টান মারুন, সাইজটা অটোমেটিক বেড়ে যাবে। সাইজটা বড় করার জন্য এখান থেকে করুন, এই যে সাইজটা বেড়ে গেল। এবার যদি বলেন এই লাভটার আমি কালার করব, তো লাভটা কালার করার জন্য বাঁদিকে স্ক্রপ করুন, দেখুন এই যে কালার অপশানটি আছে, যে কালার অপশানটি আছে এখান থেকে আপনারা কালার করতে পারবেন। কালারে হাত দিন, এটা অন করে দিন। এটা রেড আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার করে নিতে পারেন। ব্যাক আমি রেডটাই করে নিলাম। ওকে, রেডটা করে নেওয়ার পর তো আমি এবারে নাম লিখব। নাম লেখার জন্য আপনাদের কি করতে হবে, প্রথমে এই যে নিচের দিকে যে 3-4টা অপশান আছে তার মধ্যে বড় হাতের যে এ লেখা রয়েছে, এই লেটারটি এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলে দেখুন নিউ টেক্সট চলে আসছে। আপনারা এই নিউ টেক্সটে ক্লিক করুন। নিউ টেক্সটে ক্লিক করার পর আপনাদের যে কাজটি করতে হবে, দেখুন আপনাদের মোবাইল স্ক্রিনের উপরে বাঁ ধারের কোণে একটা পেন্সিল আইকন এসছে। এই পেন্সিল আইকনটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন নিউ টেক্সট চলে আসছে। এটা আমি এখান থেকে কেটে দেবো, দিয়ে আমি একটা নাম লিখব। ধরুন আমি লিখলাম যারা, লিখলাম। লেখার পর দেখুন এইটা সাইজটা বড় করতে হবে। এবার কী করতে হবে, বাঁ দিকে স্ক্রপ করুন। বাঁ দিকে স্ক্রপ করার পর দেখুন আপনারা সাইজ পেয়ে যাবেন। সাইজটা আপনি এখান থেকে বড় করে নিন, যতটা আপনার প্রয়োজন। ততটা করার পর আপনি এটা ওকে করে দিন। ওকে করার পর এটার ফন্টটা সেটিং করুন। আবার বাঁ দিকে স্ক্রপ করুন, দেখুন এখানে ফন্ট লেখাটা চলে আসছে। এই যে ফন্ট লেখা আছে, এই ফন্ট লেখাতে ক্লিক করুন। এতে বহু ফন্ট আপনারা পেয়ে যাবেন, যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ধরুন উপর থেকে 3 নম্বরটাই সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখতে পাচ্ছেন এটা আমার হয়ে গেছে। তো এরপর আমাকে কী করতে হবে, এই লেখাটা আরও একটু মডিফাই করতে হবে, আরও একটু সুন্দর করতে হবে। তো সেই জন্য আবার স্ক্রপ করুন। স্ক্রপ করার পর দেখুন একটা অপশান আছে স্ট্রোক, এই স্ট্রোকটা আপনি অন করে দিন। দেখুন এটা কালো বর্ডার চলে আসলো। তারপরে যে অপশানটা আছে সেটাও আপনি অন করে দিন। তারপরে যে অপশানটা আছে সেটাও অন করুন, কিন্তু এটা অন করার সময় দেখুন একটু ব্ল্যাক কালার চলে আসছে, তো এটা হোয়াইটটা দিয়ে দিন। তারপরের অপশানটা আপনি অন করে দিন। তারপরে দেখুন এই যে নিচে 3D টেক্সট লেখা রয়েছে, এই 3D টেক্সটটা আপনি অন করে দিন। এইভাবে কাটা চলে আসতে পারে। তো এখানটা আপনাকে কী করতে হবে, ডান দিকে স্ক্রপ করে সাইজটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই দেখুন সাইজটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। তো এইভাবে রাখতে পারেন এবং এটার কালারও করতে পারেন। এটা কালার করার জন্য কি, বাঁ দিকে স্ক্রপ করুন, দেখুন এই সাইজের পরে একটা অপশান আছে, তারপরে কালার আছে, এখান থেকে আপনি যে কোনো কালার করে নিতে পারেন। তো
তো যদি বলেন আপনি আপনার ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি সেটিং করবে, তাহলে এই কালারের ডান দিকে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করুন। তাহলে এটা ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারির অপশান দেখাবে, এখানে ক্লিক করুন, আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে পৌঁছে দেবে। তো এখান থেকে আপনার যে ছবিটা পছন্দ সেই ছবিটা আপনি সিলেক্ট করুন। ধরুন আমি দেখানোর জন্য আমারই একটা ছবি সিলেক্ট করছি। গ্যালারিতে গেলাম। আচ্ছা, গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে একটা আমার ছবি সিলেক্ট করে নেব। আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এই ধরনের ঘোরা রোটেটভাবে আসতে পারে। তো আসলে পরে আপনি এইখানে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবেন, দেখুন ছবিটা অটোমেটিক ঘুরে যাবে। তো এটা আপনাকে এবারে একটু দেখে শুনে এডিটটা করতে হবে যাতে লেখাটা পরিষ্কার আসে। আমি এই পজিশন নিলাম, ওকে করলাম, দেখুন চলে আসছে। তো আমার মানে চোখটা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, বাট মাথার দিকটা কিছুটা কম দেখা যাচ্ছে, সেই জন্য আমি আরেকবার সেটিং করে নেব। সরি, এটা আমি আরেকবার সেটিং করে নেব। তো গ্যালারিতে যাওয়ার পর আমি ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পর ছবিটা আমি রোটেট করে নিলাম। তো আমি আরেকটু এটা বাড়িয়ে নিলাম, এটা স্ক্রপ করে নিলাম, তারপর আমি ওকে মারলাম। এই দেখুন কাজ শেষ। এটা আবার আপনারা সেভ করে নিতে পারেন। সেভ করার জন্য কি করতে হবে? সেভ করার জন্য দেখুন উপরে একটা অপশান আছে, এই যে অপশানটা, এই অপশানটার উপর আপনারা ক্লিক করুন। ক্লিক করলে দেখুন দুটো অপশান আসছে, সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। তো আমি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পর দেখুন আপনার কাছে দুটো অপশান আছে, পিএনজি, তারপর নিচে একটা অপশান আছে। তো আপনারা পিএনজিতে ডাউনলোড করুন। তো এই নিচের যে অপশানটা আছে আপনারা এই অপশানটাতে ক্লিক করুন। নিচের যে অপশানটা আছে, কারণ একটু কোয়ালিটিটা বাড়িয়ে নিন, এই যে এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে আছে কাস্টম, লো, মিডিয়াম, হাই, ভেরি হাই, আলট্রা। তো আমি হাইটা সিলেক্ট করে নিলাম। তারপরে এটা সেভ টু গ্যালারি করে দিলাম। তারপরে সেভ টু গ্যালারি করার পর কিছুক্ষণ সময় নেবে, দেখুন আমার ছবিটা সেভ টু ইমেজ হয়ে গেছে, সেভ টু গ্যালারিতে সেভ হয়েছে। এবার যদি বলেন যে আপনি এই ছবিটা পিএনজি করব, তো আপনি সেটাও সহজে করতে পারেন। পিএনজি করতে গেলে আপনাকে কী করতে হবে না, মানে আপনাকে আপনার মোবাইল স্ক্রিনের নিচের দিকে যে অপশানগুলো আছে তার মধ্যে সব থেকে ডান দিকে যে অপশানটা আছে, এই যে এই অপশানটা, এই অপশানটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন একটা পিএনজির অপশান চলে আসছে, এই যে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করলেই দেখুন পুরোটাই কিন্তু পিএনজি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনি এটা সিলেক্ট করে নিন। এটা পিএনজি হয়ে যাওয়ার পর সেম প্রসেস, আপনি ছবিটা এখান থেকে সেভ করে নিন। সেভ করার জন্য আপনাকে কী করতে হবে, পিএনজি লেখা চলে আসছে উপরে, দেখতে পাচ্ছেন। নিচেরটা আপনি হাই করে নিন, করে নেওয়ার পর সেভ টু গ্যালারি করে দিন। সেভ টু গ্যালারি। তো চলুন দেখে আসা যাক গ্যালারি থেকে আমাদের ছবিটা সেভ হয়েছে কিনা। তো ছবিটা সেভ টু ইমেজ হওয়ার পর চলুন সরাসরি আমরা গ্যালারিতে গিয়ে দেখে নিই যে গ্যালারিতে আমাদের ছবিগুলো ঠিকঠাকভাবে সেভ হয়েছে কি না। তো আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে যাওয়ার পর আমি গেলাম আদার্স অ্যালবামে, আমার এখানে সেভ করা ছবিগুলো থাকে। তো এই যে পিক্সেল ল্যাব দেখতে পাচ্ছেন, এই পিক্সেল ল্যাবে গেলাম। পিক্সেল ল্যাবে যেহেতু রিসেন্ট কাজটা করলাম সেই জন্য ছবিগুলো আমার প্রথমেই আছে। এই দেখুন দুটো ছবি ক্লিয়ারলি সেভ হয়েছে। এইভাবে আপনারাও আপনাদের ছবি কিংবা আপনার প্রিয়জনের ছবি দিয়ে নাম লিখতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।